আলিফ লাম মিম এই তিনটা অর্থাৎ হরফে মুকাত্তাত যতগুলো সূরার শুরুর মধ্যে আছে এগুলোর অর্থ একমাত্র কে জানেন? আল্লাহ এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা কোরআনকে জিজ্ঞেস করব, হে কোরআন তুমি কি জন্য নাযিল হয়েছো, তুমি কেমন কোরআন? উত্তর আপনাকে আমাকে দেওয়া লাগবে না, এই কোরআন নিজেই উত্তর দিবে তিনি কি জন্য নাযিল হয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম তুমি কোরআন কি জন্য আসছো, কাদের জন্য আসছো, তুমি কাদের উপকার করবা আর কাদের উপকার করবা না একটু জানিয়ে দাও। এবার কোরআন উত্তর দিয়ে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কোরআন প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যালিকাল কিতাব, আমি এমন কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন কিতাব করে পাঠিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, অর্থাৎ আমি কোরআনকে পৃথিবীর জমিনের সৃষ্টিকুলের মধ্যে কেউ আমি কোরআনকে সন্দেহ করতে পারবে না। সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, আমি এমন কিতাব, আমি কোরআনকে কেউ সন্দেহ করতে পারবে না। হে কোরআন তোমার মধ্যে ভুল আছে নাকি? কোরআন বলে যালিকাল কিতাব, একই উত্তর, আমাকে কেউ ভুল ধরার মতো ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, হে কোরআন তোমার শুরু থেকে শেষ পর্যন্ত কেউ সংশোধন করার মতো ক্ষমতা আছে নাকি? আমরা আজকে লিফলেট বানিয়েছি, হ্যান্ডবিল বানিয়েছি, এই হ্যান্ডবিলের মধ্যে যদি কোনো নাম ভুল হয়ে যায়, ঠিক কিনা? হতে পারে না এরকম? এই কোরআনের মধ্যে যদি কোনো নাম ভুল হয়ে যায়, আবার পুনরায় কম্পিউটারে গিয়ে ল্যাবে গিয়ে সেটা সংশোধন করা যায়। কোরআনকে প্রশ্ন করলাম, তুমি 30 বার কালামুল্লাহ শরীফ, তোমার মধ্যে 114টা সূরা রয়েছে, তোমার মধ্যে যদি কোনো কিছু সংশোধন করা যায় এরকম কারো ক্ষমতা এবিলিটি আছে নাকি? কোরআন আবার বলে দিবে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। একই উত্তর, আমাকে সংশোধন করার ক্ষমতা কারো নাই। এবার কোরআনকে আবার প্রশ্ন করলাম, হে কোরআন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলদের উপর কিতাব দিয়েছেন, অনেক নবী রাসূলদের উপর এইভাবে কিতাব দিয়েছেন, সহিফা কিতাব দিয়েছেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওরাত, জাবুর, ইনজিল কিতাব দেওয়া হয়েছে। সুতরাং তুমি কোরআনকে সংশোধন করাও যাবে না, সন্দেহ করা যাবে না, ভুল ধরাও যাবে না, কিন্তু তুমি কি তাদের চাইতে বড় নাকি ছোট? সুবহানাল্লাহ। তুমি কি তাদের চাইতে বড় নাকি ছোট? এখানে উত্তর দিয়ে দিবে একটাই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি হচ্ছি সমস্ত আসমানি কিতাবের মধ্যে, জমিনের কিতাবের মধ্যে যতগুলো কিতাব রয়েছে সকল কিতাবের মহাগ্রন্থ কোরআন। সুবহানাল্লাহ। সকল কিতাবের মহাগ্রন্থ কোরআন কি শ্রেষ্ঠ কিতাব। এবার আসুন হাফেজের ফজিলত। হাফেজ কারা? যারা কিনা কোরআনকে হেফজ করেছে, কোরআনকে ধারণ করেছে, সিনার মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ যারা ধারণ করেছে তাদের ফজিলতের বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। তো সুতরাং যেই কোরআনকে সিনার মধ্যে ধারণ করার কারণে তাদের ফজিলত বর্ণনা করার জন্য আজকে বাইতুল উলুম বালক বালিকা মাদ্রাসার মধ্যে ফজিলতের জন্য ওয়াজ করার জন্য, আলোচনা করার জন্য অনুরোধ করা হয়েছে। এবার আমরা চিন্তা করি সেই কোরআনটাকে আমাদের চেনা লাগবে কি লাগবে না? লাগবে। সেই কোরআনটাকে চিনতে হবে। এবার আসুন এই কোরআনটা কেমন,
এই কোরআনকে আমরা প্রশ্ন করলাম এতক্ষণ পর্যন্ত। এবার এই কোরআনকে যারা ধারণ করেছি, কোরআনের সম্মান তো শেষ করা সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত। এবার কোরআনকে যারা ধারণ করেছে, এই 30 পারা কালামুল্লাহ শরীফ সিনার মধ্যে যারা ধারণ করেছে, তাদের মর্যাদা কেমন হবে, তাদের সম্মান কেমন হবে, তাদের ইজ্জত কেমন হবে, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশদ একটা লম্বা হাদিস দিয়েছেন। সুতরাং মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে অনুরোধ করব। সবাই শোনার জন্য একটু আমার দিকে মনোযোগ হবেন, একটু সাউন্ড করবেন। আপনারা একটু সাউন্ড করলে আমার বলতে সাহস যোগাই। আমি এত সাহসী নই, এত বড় আলেম নই, আপনাদের কথা দিয়ে আমি কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, যখন কঠিন দিবসের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 50,000 বছর উলঙ্গ অবস্থায় দাঁড় করিয়ে রাখবে, এমন সময় এমন একদল ব্যক্তির সম্মানের কথা তোমাদেরকে আমি বলবো নাকি? সুবহানাল্লাহ। সাহাবীদেরকে প্রশ্ন করতেছে, এমন একটা দলের কথা তোমাদেরকে বলবো যাদেরকে ওই কঠিন দিবসের সময়, যাদেরকে আল্লাহ সম্মান করবেন, যাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা অনেক সম্মান সূচক পুরস্কার রেখেছেন, তাদের ব্যাপারে তোমাদেরকে কিছু আমি নসিহত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জানতে চাই তারা কেমন দল, এই কোন দল যারা কিনা কিয়ামতের সময়, কঠিন দিবসের সময় যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সম্মান করবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কঠিন দিবসের সময় যতগুলো কোরআনে হাফেজ রয়েছে, যারা কিনা সিনার মধ্যে 30 পারা কালামুল্লাহ শরীফ ধারণ করেছে, তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরানি কুদরতি জবানে ডাক দেবেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় পুরস্কার আছে নাই, যেখানে আল্লাহ নিজের কুদরতি জবানে ডাকবে, ও কোরআনে হাফেজগণ আমার পাশে আসো। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে কি করবে? কোরআনে হাফেজ যারা, তাদেরকে ডাকবে। এবার তাদেরকে ডাকার পরে কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে জানিয়ে দিলেন। এবার কোরআনকে বলবে, হে কোরআন, দুনিয়ার মধ্যে আমার যে সকল বান্দারা, যে সকল বান্দা বান্দিনীরা তুমি কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছো, তুমি তাদের পাশে যাও এমন কঠিন মুহূর্তের সময়, কঠিন মুহূর্তের সময়। এবার কোরআন তাদের সামনে গেল। হাফেজ কোরআনদের সামনে গিয়ে কোরআন প্রথমেই প্রশ্ন করবে ওই হাফেজে কোরআনকে। জোরে সোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন প্রশ্ন করবে, কোরআনের জবান খুলে যাবে, কোরআন হাফেজকে প্রশ্ন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই কোরআন হাফেজকে প্রশ্ন করবে, আনতারফানি, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কোরআন হাফেজকে বলবে, আনতারফানি, আমি কে জানো নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন বলবে, আমি কে জানো? এবার কোরআন হাফেজ বলবে, মা আরফিকা, আমি জানি না, তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? কোরআন এবার উত্তর দিয়ে দিবে, বাবা সাবকাল ফুরকুরআন, আমি এমন কোরআন যে কোরআন দুনিয়ার মধ্যে তোমার সাথী হিসেবে ছিলাম। সুবহানাল্লাহ। কোরআন আপনাকে জিজ্ঞেস করবে, হাফেজকে জিজ্ঞেস করবে, আমি কে জানো? কোরআন হাফেজ বলবেন, না আমি তো জানি না, আপনাকে তো আমি চিনি না, আপনি কে?
তখন কোরআন বলবে আমি হচ্ছি দুনিয়ার মধ্যে রাতের 3টা বাজে হুজুরের বয়ে উঠে গিয়েছো, হুজুরের বয়ে ঘুম ছেড়ে দিয়েছো, রাতের 3টা বাজে উঠে সবক শিখেছো, হুজুরের বয়ে দৌড়ে গিয়ে কোরআন শিখেছো, আমি কোরআনকে মহব্বত করেছো, আমি কোরআনকে চুমু দিয়েছো। এইভাবে 3 বছর 4 বছর পর্যন্ত কষ্ট করে যেই সময় তুমি ঘরের আদরের মধ্যে থাকার কথা, যেই সময় তুমি মায়ের কুলের মধ্যে থাকার কথা, এমন সময় তুমি এইভাবে রাতের 2টা বাজে 3টা বাজে সবক শিখতে না পারে কষ্ট করেছো, শীতের মধ্যে কষ্ট করেছো, সবক শিখেছো, আমি কোরআনকে ধারণ করার জন্য অনেক কষ্ট করে ওই সময় আমি কোরআন তোমার সাথী ছিলাম, তুমি আমি কোরআনকে সাথী বানিয়েছিলে, আমি হয়েছি সেই কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে হাফেজ অর্থাৎ হেফজখানার ছাত্র যারা, তারা রাতের 3টা বাজে উঠতে হয়। এখানে হাফেজ সাহেব মহোদয় আছেন, যিনি অনেক অভিজ্ঞ কোরআনে হাফেজ, ওনার হাতে অনেক হাফেজ কোরআন হয়েছে। উনি জানেন কোরআনে হাফেজগণ রাতের 3টা বাজে উঠতে হয়। আপনার সন্তানের বয়স, ওই ছাত্রের বয়স যদিও 7 বছর 8 বছর হোক না কেন, যেই সন্তান ঘরের মধ্যে দিনের 11টা বাজে ঘুম থেকে উঠে না, যেই ছাত্র ঘরের মধ্যে গেলে জোহরের পরে ঘুম থেকে ওঠে না, অথচ ওই 8 বছরের সন্তান হেফজখানার মধ্যে রাতের 3টা বাজে উঠে যেতে হয়। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে হলে 10টা বাজে উঠতে পারে না, উঠাতে পারে না, পারে না, কিন্তু হেফজখানার মধ্যে ঠিকই বাইতুল উলুম বালক বালিকা মাদ্রাসার হেফজখানার মধ্যে রাতের 3টা বাজে উঠে যেতে হবে নিজ দায়িত্বে। এই জন্য কোরআন বলবে আমি হচ্ছি ওই কোরআন, যে কোরআন তুমি ছোট্টবেলায় আদর মহব্বত ছেড়ে দিয়ে, মা বাবার মায়া মহব্বত ছেড়ে দিয়ে হেফজখানায় এসে আমি কোরআনকে তুমি সাথী বানিয়ে নিয়েছো। আজকে আমি কঠিন দিবসের সময় তোমার সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার কোরআন সাথী যখন হয়ে গিয়েছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাফেজদেরকে দুজনকে একসাথেই ডাকবেন, কোরআন এবং হাফেজকে একসাথে ডাকবেন। তখন আল্লাহ বলবেন কি ব্যাপার, এমন কঠিন দিবসের সময়, এখন এমন কঠিন মুহূর্তের সময় তোমরা দুজন কথোপকথন করতেছো, তার কারণটা কি? এবার কোরআন বলবে ও বার তাআলা, তিনি হচ্ছে কোরআনে হাফেজ, আমি মহাগ্রন্থ কোরআনকে সেই সিনার মধ্যে ধারণ করেছি, দুনিয়ার মধ্যে আমি কোরআনকে সিনায় ধারণ করে আমাকে সাথী বানিয়ে নিয়েছে, সুতরাং আজকে কঠিন মুহূর্তের সময় তাকে আমার সঙ্গী বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এবার একটু চিন্তা করেন তো,